ডেঙ্গু পরিস্থিতির খবর জানতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আহসান সাদিক। যাচ্ছি তার কাছে। সাদিক, নারায়ণগঞ্জে ডেঙ্গু রোগীদের সংখ্যা এবং চিকিৎসা পরিস্থিতি কেমন দেখছেন? শ্রেয়া, জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী যদি জানাই তাহলে সর্বশেষ 24 ঘন্টায় নতুন করে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে 10 জন এবং অক্টোবরের সর্বশেষ তথ্য অনুযায়ী 397 জন কিন্তু নারায়ণগঞ্জে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন এবং এই তথ্যটি হচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী। এবং এছাড়া কিন্তু বিভিন্ন সূত্রে কিন্তু আরও ডেঙ্গু রোগ আক্রান্তের সংখ্যা কিন্তু বেশি রয়েছে নারায়ণগঞ্জে। তো চিকিৎসা ব্যাপারটি যদি জানাই তাহলে নারায়ণগঞ্জে অন্যতম যে দুটি হাসপাতাল সহ যে সকল স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু ওয়ার্ড ভিত্তিতে পুরুষ এবং নারী আলাদাভাবে চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে এবং জেলা স্বাস্থ্য বিভাগ বলছে যে ডেঙ্গু কিটের কোনো স্বল্পতা নেই, পর্যাপ্ত পরিমাণে রয়েছে। তো যে নারায়ণগঞ্জের যে নগরবাসী রয়েছেন ডেঙ্গু নির্মূলের ব্যাপারে কিন্তু তাদের কিছুটা অভিযোগের তীর রয়েছে স্বাস্থ্য বিভাগের প্রতি। তারা যেটি দাবি করছেন যে এডিস মশা নির্মূলের জন্য যে সকল প্রকল্প গ্রহণ করা দরকার সেগুলি কিন্তু কিছুটা দৃশ্যমান পদক্ষেপ তারা দেখতে পাচ্ছে না। তো তারা বলেন যে উদ্বেগ হারে কিন্তু প্রতিদিনই কিন্তু নারায়ণগঞ্জে ডেঙ্গু রোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো তারা বলছে অতি দ্রুত যেন এটি নির্মূলের ব্যাপারে স্বাস্থ্য বিভাগ বলি বা জেলা প্রশাসন বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেন মশা নির্মূলের যে কোনো পদক্ষেপ দ্রুত গ্রহণ করার তারা দাবি জানিয়েছেন। এবং সেই সাথে মৃতের সংখ্যাটি যদি বলি, সেই স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জে ডেঙ্গু রোগে আক্রান্ত মৃতের সংখ্যা নেই, কিন্তু বিভিন্ন সূত্র অনুযায়ী কিন্তু মৃতের সংখ্যা নারায়ণগঞ্জে রয়েছে। বলা যায় যে আসলে এই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে ডেঙ্গু রোগের সর্বশেষ পরিস্থিতির খবর। শ্রেয়া, ধন্যবাদ সাদিক আপনাকে। নারায়ণগঞ্জ থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আহসান সাদিক।